আমি প্রায় 7 বছর বাড়ির বাইরে ছিলাম। বাড়ির বাইরে বলতে বর্ধমানেই ছিলাম। প্রথমে ট্রেনিংয়ের জন্য 3 থেকে 3.5 বছর ছিলাম। তারপরে বর্ধমানেই একটি প্রাইভেট সেক্টরে কাজ করতাম। প্রাইভেটে যখন কাজ করতাম মাসে মাত্র 4টে ছুটি ছিল। মাসে 1বার কি 2বার বাড়ি আসা হতো। তখন ভাবতাম হয়তো আর কখনোই পার্মানেন্টলি আমার বাড়ি ফেরা হবে না। তখন ওই বাড়ি আসার মুহূর্তগুলো একদম অন্যরকম ছিল। তাই যখনই বাড়ি ফিরতাম এরকম ভিডিও করতে করতে আসতাম। আপলোড করি না করি কিন্তু ভিডিও আমি করতাম। এখন বাড়ির কাছেই পোস্টিং হয়ে গেছে, বাড়িতেই আছি। তাই গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই এইসব ক্লিপগুলো চোখের সামনে চলে এলো। এরকম ভিডিও করতে করতে তো আর আসা হবে না, তাই এই ভিডিওটা ভাবলাম আপলোড করেই দিই। নবাবহাট বাস স্ট্যান্ড থেকে এটা সোজা আমি স্টেশনে এসে এই ভিডিওগুলো করছিলাম। নাইট করে বাড়ি ফিরতাম, তাও এতটা এনার্জি আমার থাকতো যে আমি সমস্ত জার্নিটা ভিডিও করতাম। দেখো দেখতে দেখতে স্টেশনেও পৌঁছে গেছি। আমার দুটোই ট্রেন থাকতো, বর্ধমান থেকে কাটোয়া, আবার কাটোয়া থেকে আমায় ট্রেন চেঞ্জ করতে হতো পূর্বস্থলী। ডিউটির অনেকটাই চাপ থাকতো বলে সেরকম কিছুই খাওয়া দাওয়া হতো না। তো আমি স্টেশনে এসে এখান থেকে কিছু নিয়ে নিতাম, তারপরে ট্রেনে উঠতাম। তো সেই দিন শনিবার ছিল, আমি ভেজ প্যাটিস নিয়ে নিয়েছিলাম, তারপরেই ট্রেনে উঠে পড়েছিলাম। এখানে আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা টায়ার্ড আর কতটা ঘুম পেয়েছে। আর মনে মনে ভাবছিলাম কখন বাড়ি পৌঁছাবো আর ঘুমিয়ে পড়বো। বর্ধমান জাংশন থেকে দুটোই ট্রেন ছাড়লো, তারপরে আমি পৌঁছালাম কাটোয়ায়। কাটোয়া থেকে আবার ট্রেন চেঞ্জ করে কাটোয়া হাওড়া লোকাল ধরে চলে আসলাম। ওই ট্রেনটা বোধহয় 3:30 নাগাদ ছাড়ে। কাটোয়া থেকে ট্রেনটা ছাড়ার পরই আমার আনন্দ আরও অনেক বেড়ে যেত যে আমি আস্তে আস্তে আরও বাড়ির কাছে যাচ্ছি। তো দেখতে দেখতে এই যে আমি পূর্বস্থলী চলেও এসেছি। এটা ওভারব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছি। ট্রেন থেকে নামার পরই এদিক ওদিক দেখতে থাকি যে মা বা ছুটকি কেউ আমাকে নিতে এসছে নাকি। সেই দিন মা অনেকটাই ব্যস্ত ছিল, তাই স্টেশনে নিতে যেতে পারিনি, কিন্তু অনেকটাই এগিয়ে এসেছিল। ওই যে মা চলেও এসছে, মাকে দেখে তো আরও অনেক বেশি খুশি হয়ে গেছিলাম আমি। এই সব অনুভূতিগুলো অন্যরকম একদম। হয়তো এরকমভাবে আর কখনো আমি বাড়ি ফিরবো না, কারণ আমি এখন বাড়িতেই থাকি। এগুলো ভিডিওগুলো দেখলেও এখন অনেক ভালো লাগে। তারপরে বাড়িতে এসে মায়ের হাতের এই সুন্দর সুন্দর খাবারগুলো পেতাম।